ওই যে আরেকজন পুলিশ অফিসার, সর্বকালের সেরা আদর্শ নবী যে আমাদের নবী, এই কথাটা বলে হে মানতে পারে না। নাউজুবিল্লাহ যখন কথা কইছে, আরেক একটা কথা কইছে, কয় কম বয়সী মেয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 9 বছর বয়সে ইনি কেন বিয়া করলা, এই কথা তুলছে। কইলে আর আল্লাহ রাসূলের উপরে খারাপ মন্তব্য করছে। নাউজুবিল্লাহ জোরে বলে। এই ধরনের কথার প্রতিবাদ যদি আমরা ঈমানি দায়িত্ব মনে কইরা যার যার অবস্থান থেকে না করি, তাহলে হাসরের মাঠে নবীর উম্মত কইয়া দাবি করতাম পারমুনি? নবীর সামনে মুখ দেখানো যাইবনি? শাতমে রাসূলের শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড। রাসূলের শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড। সুতরাং শাতমে রাসূল নবীকে যারা কটাক্ষ করবে তাকে মৃত্যুদণ্ডের শাস্তি প্রদান করা মুসলমানদের শাসকের কর্তব্য, মুসলিম রাষ্ট্রের বিচার ব্যবস্থার কর্তব্য। যদি মুসলিম দেশে কোন কুলাঙ্গার আল্লাহর নবীকে গালি দেয় আর তার যদি মৃত্যুদণ্ড কার্যকর না হয়, এটা শাসকের ব্যর্থতা, বিচার ব্যবস্থার ব্যর্থতা। যেই কুলাঙ্গার আমার নবীর ইজ্জতের উপর আঘাত করবে, নবীর কোন আশিক রাসূল নবী প্রেমের দিওয়ানার পাগল হয়ে যদি সেই লম্পটকে, সেই কুলাঙ্গারকে খতম করে দেয়, তাহলে আমরাও তখন বিচার ব্যবস্থার, শাসন ব্যবস্থাকে জিজ্ঞাসা করতে চাই, তোমরা এখন নবীর আশিকের বিচার করতে এসেছো, নবীর ইজ্জতের উপর যখন কুলাঙ্গার আঘাত করেছিল তখন কার চুল ছিঁড়েছিল? এজন্যই আমরা বলছি, আবারও বলছি, আবারও বলবো, আল্লাহর নবীর ইজ্জতের বিরুদ্ধে কটূক্তিকারী শাতমে রাসূল নবীর দুশমনের জন্য